ওদিক চ। এগুলো কার্টুন, কার্টুন। এটা ব্যাগ, হ্যাঁ ব্যাগ, ঠিক বলেছিস। চ ওদিক চ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগের শুরুতেই যে প্রোগ্রামটা দেখছেন, সেই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হচ্ছে পপিদের ওইখানে লালটুসের স্কুলে। ওইখানে আজকে বিহু পরব আর কি, অসমিয়াদের একটা পরব ওরা সেলিব্রেট করছে, প্লাস সেটা লালটুসদের স্কুলে হচ্ছে। সেখানে পপি, সৌরভ, লালটুস ইনভাইট ছিল। যে কোনো ফেস্টিভ্যালকেই আমরা যেরকমভাবে সেলিব্রেট করি নাচে গানে আনন্দের মাধ্যমে খাওয়া দাওয়া দিয়ে, ঠিক সেই রকম আসামেও ঠিক সেই একই রকমভাবেই হয়েছে। বিহু পরবটা ওরা খুব ভালো করে সেলিব্রেট করেছে, আর খাওয়া দাওয়াও ছিল সাথে, পিঠে, তারপরে আরও অনেক রকমের ছিল, লাড্ডু। তো বোন খেয়েছে, খেয়ে বোনের কাছ থেকে শুনলাম যে খুব ভালো হয়েছে। পানি বাহিলে ও মাসে জাকি মারিলে কি গো এই ধুলে ঘুমানে ও বেপাইল ঘর তুলি ও পালে গিলো বিহু দেখিলে ওয়া হো বলে মাজনি দেখিলে ওয়া হো বলে মাজনি উড়ে পানি পড়া ঘর ওই হাঁটু ওরিয়ালো পানি দুটি থাকতে মাজনি হাঁটু ওরিয়ালো পানি দুটি থাকতে মাজনি The Sun is the nearest star to our planet Earth. It is much bigger than the Earth is size. It reached in the east and set in the west. It is around. হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে ওই 8টা মতন বাজে। গুড ইভিনিং বলা চলে না, এখন
রাত হয়েই গেছে, একটু পরেই খাবার দাবার করবো। তো অলিকে পড়াচ্ছিলাম। আজকে অনেক দিন পরেই আমি আবার ব্লগ স্টার্ট করলাম। এই দুদিন আমি ব্লগ বানাতে পারিনি। মা তো চলে গেছে, মা বৃহস্পতিবার দিনকেই সকালবেলা মা বেরিয়ে গেছে আমাদের হাওড়ার বাড়িতে, ওখানে দুদিন থাকবে। ওই বাড়িটাও তো মাকে দেখতে হয়, তো এই হচ্ছে ব্যাপার। আর বৃহস্পতিবার থেকে আমি কোনো ব্লগ বানাইনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। মানে মা যাওয়ার পরেই ঠান্ডা লেগেছে, তারপরে মানে অবেলায় স্নান টান হচ্ছিলো, তারপরে ঘাম, এত কাজকর্ম, মানে মানে ওপর থেকে নিচ সমস্ত টোটালটা। আমি ওই বছরে দুবারই একদম ডিপলি ঘর ক্লিন হয় আমাদের, আর এমনি মাঝে সাঝে টুকিটাকি হয়, কিন্তু আমি না এই শীতকালে, এই বছর শীতে আমি ওই টুকটাক যে ব্যাপারটা সেটা কিছুই করিনি। সেই মানে দুর্গাপুজোর টাইমে হলো, আবার এই মানে এই মাঝের যে এই এত দিনের এত মাসের যে গ্যাপটা, ওই গ্যাপে আমি কোনো কিছু করিনি। জাস্ট ওই কাছাকাছি করেছি আর হালকা উপর দিয়ে ঝুলটা ঝেড়ে দিয়েছি, কিন্তু এক্সট্রা যেই তাক টাকগুলো পরিষ্কার করা এগুলো কিছুই করিনি। ওই জন্য পুরো ভালো ধুলো পড়ে গেছিলো। তো অনেক প্রচুর পরিমাণে ধুলো ফুলো ঘাটার ফলেই প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। ওই জন্য আর ইচ্ছেই করছিল না ব্লগ বানাতে। মানে ভয় না, খাটাখাটনি অতিরিক্ত হয়ে গেলে মানুষের যা হয়, এই হচ্ছে ব্যাপার। তো আজকে শরীরটা মাস্ট বেটার, অনেকটাই ভালো। ভেবেছিলাম সকাল থেকেই ব্লগ বানাবো, কিন্তু আজকে কাছাকাছি পর্দা টর্দাগুলো কাছাকাছি করেছি, ওগুলো লাগানো হয়নি। আর রান্নাঘরটার চিমনিটা পরিষ্কার করলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। চিমনি পরিষ্কার করতে করতে কখন যে 1টা বেজে গেছে আমি সিরিয়াস বুঝতেই পারিনি। তো ওই জন্য সকাল থেকে আর হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে লালটুসের স্কুলে ওদের বিহু প্রোগ্রাম সেলিব্রেট ছিল, ওই ভিডিওটা পপি পাঠালো, বেশ ভালো লাগলো, ওই জন্য আপনাদের সাথে একবার শেয়ার করলাম ভিডিওটা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজ থেকে আবার রেগুলার ভিডিও দেবো। আর কি বলুন তো, আরও ভিডিওর প্রতি ইন্টারেস্টটা কম হবে, মানে কন্টেন্ট পাওয়া যাচ্ছে না। মানে ঘরের কাজ করছি, প্লাস অলির পড়াশোনা, মানে মে মাসে ওদের সামার ভ্যাকেশান কবে পড়বে জানি না, কারোর মুখে শুনছি সামার ভ্যাকেশানের আগেই এক্সাম হবে। তো ওর পড়াশোনা এইসব চতুর্দিকে দেখতে দেখতে গিয়ে না আমার এই ব্লগেই ফাঁকটা পড়ে যায়। এখনও পর্যন্ত পয়লা বৈশাখের লুক শেয়ার করিনি আপনাদের সাথে। ইচ্ছে আছে, একটা শাড়ি টাড়ি সিলেক্ট করে রেখেছি, মাথায় শ্যাম্পু করব কালকে, তারপরে কালকে ইচ্ছে আছে শ্যুট করার। এখন যাই না, আমি ইচ্ছে তো অনেক কিছুই করি, লাস্ট অবধি সেই হয়তো এমন একটা মানে পরিণত হয়ে যায় যে নয় হয় না, নয় দিনের দিন শেয়ার হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে কোনো কিছুই টাইমটা মানে ব্যালেন্স করতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে রাতের বেলাতে ঘুগনি আছে, দুপুরবেলাতে সকালবেলাতে ঘুগনি বানিয়েছিলাম, ওইটাই আছে। ঘুগনি আর রুটি করে নেবো। আর আমি রুটি ফুটি খাবো না, আমি একটুখানি ভাবছি গোলা রুটি করব। গোলা রুটি দিয়ে ঘুগনি দিয়ে আমি খাবো, আর মিস্টার দাস আর অলি খাবে রুটি দিয়ে। এই হচ্ছে ব্যাপার। আর তো চলুন আজ তুতলাচ্ছি, অলিকে একটু পরিয়ে নিই। তো এই যে আমি নিয়ে নিয়েছি ঘুগনি আর আমার গোলা রুটি, এর মধ্যে একটু শসা, গাজর, টমেটো আর বিনস, বিনস বলছি, বিটরুট দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর আমার দেখা দেখি মিস্টার দাসও খাবে বললো একটা, তো এটা মিস্টার দাসের জন্য ভাজছি। আজকে স্পোর্টসের দোকানগুলো দেখে নিও। বাজার যাবে, কি নিয়ে আসবে? দেশি মুরগি খেলে আনবে, আমার ভাল লাগে না, দূর। আমার ভালো লাগে না, নিয়ে আসবে, খেলে নিয়ে আসবে বাবা, তারপরে বলবে তোমার জন্য আমার খাওয়া হয় না। গুড মর্নিং, হ্যাপি সানডে। সানডে আজকে ঘুম থেকে উঠেছি আজকে 8টার সময়, কত দিন পরে এত বেলা অবধি ঘুমালাম। তো হকের কাছে দেখি না, হ্যাঁ তো অনেক দিন পরে ঘুমালাম, কারণ অলির এখন সেই মানে শনিবারটাও অলির এখন ম্যাম পড়া করে দিয়েছে সকালের দিকে, ওই জন্য ঘুম টুম আর হয় না। তো এখন 8টার সময় ঘুম থেকে উঠে এই যে গরম গরম চা নিয়ে বসেছি, চা খাবো, খেয়ে তারপরে কিচ্ছু কাজ হয়নি। মিস্টার দাসের আজকে ডিউটি নেই, মিস্টার দাস বাজার যাবে, কখন বাজার যাবে, কখন রান্না হবে কে জানে। যাই হোক, কালকে থেকে ব্লগটা চালাচ্ছি। তো আজকের জন্য কিছু বলবি? ঠেকায় পড়লে পরে বিড়াল গাছ, এই যে ঠেকায় পড়েছে, ড্রয়িংয়ের এক্সাম আছে 4th মে,
এখন উনি ড্রয়িং প্র্যাকটিস করছে। এটা নাকি তাল গাছ হয়েছে, এটা এই গাছে শাকচুন্নিও উঠবে না। না হচ্ছে না, চেষ্টা করছি, ওই 12 মাস চেষ্টা করবি না আর পরীক্ষার আগ দিয়ে চেষ্টা করবি তাহলে কখনো হয় না। যা প্র্যাকটিস কর, আরও ভালো করে প্র্যাকটিস কর যা। তো এই হচ্ছে ব্যাপার। কাল থেকে ব্লগটা চালাচ্ছি, তো পরের ব্লগ স্টার্ট করবো সানডে ব্লগ। তো ততক্ষণের জন্য টাটা 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 টাটা।